দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু দ্য স্পিরিচুয়াল সাফারি চ্যানেল। আজকে চৈনিক দার্শনিক কনফুসিয়াসের কিছু কথা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। তিনি বলছেন যে মানুষটা একবার ভুল করেছে, সেই সেটা সংশোধন না করে তাহলে সে একই ভুলের পুনরাবৃত্তি করে এবং তার মাধ্যমে সে একটা নতুন ভুল আবার তৈরি করে। অতএব ভুল থেকে আমাদের শিক্ষা নিয়ে কারেক্ট করে সংশোধন করে নতুন ভাবে নিজেদের এগিয়ে যেতে হবে। চিন্তা ভাবনা ছাড়া কোনো শিক্ষা, তিনি বলছেন যে বৃথাশ্রম, এবং কোনো চিন্তা যদি প্রকৃত শিক্ষা ছাড়া করা হয়, ভাবনা চিন্তা, সেটা ক্ষতিকর। অতএব আমাদের প্রকৃত তথ্য নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। তিনি বলছেন প্রত্যেকের প্রতি দয়া পরবশ হয়ে আচরণ করো, কিন্তু তার প্রতিদানে কোনো সময়ই কারোর থেকে কিছু আশা করো না। অতএব আমাদের সবার প্রতি সমান ধরনের মমত্ব বা দয়া, এই ব্যাপারটাকে রাখতে হবে, কিন্তু বিনিময়ে তার প্রতিদানে কিছু কৃতজ্ঞতা আশা করলে হবে না। আমাদের সবচেয়ে বড় মুহূর্ত এটাই যে আমরা চলার পথে হয়তো বাধাপ্রাপ্ত হতে পারি, পড়ে যেতে পারি, কিন্তু যতবার আমরা পড়ে যাব ততবার যেন আমরা উঠে দাঁড়িয়ে আবার এগিয়ে চলতে পারি। তার মধ্যেই আমাদের মুহূর্ত, তার মধ্যেই সমস্ত কিছু জয় করার চাবিকাঠি এবং সাফল্য নিহিত হয়ে আছে, তিনি বলছেন। অতএব ব্যর্থতা আসবে, ব্যর্থতা ছেড়ে ফেলে আবার এগিয়ে চলতে হবে। তিনি বলছেন নিজেকে সম্মান করো, অপরকেও সম্মান করো, এবং অপরও দেখবে তোমার প্রতি সম্মান প্রদর্শন করছে। অতএব আমরা যদি অপরের চোখে নিজেদের সম্মানিত দেখতে চাই, তাহলে অপরকেও আমাকে সম্মান করতে হবে। সম্মানের প্রতিদানেই সম্মান পাওয়া যায়, অপরকে অসম্মান করে কখনো সম্মান পাওয়া যায় না। দর্শক বন্ধুরা, আরো ভিডিও নিয়ে আমার চ্যানেলে আসবো। বেল আইকন টিপে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করি ভিডিওগুলি আপনাদের ভালো লাগছে। কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানান। এই ধরনের আরো ভিডিও নিয়ে আমার চ্যানেলে আসবো, স্পিরিচুয়াল এবং হেলথ রিলেটেড। ফিরে আসছি আবার প্রসঙ্গে। তিনি বলছেন যে মানুষটা নিজের ভুলগুলোকে সংশোধন করে নিজেকে জয় করতে পেরেছে, সেই সবচেয়ে বড় পরাক্রমশালী যোদ্ধা। অতএব নিজেকে জয় করাটা আগে জরুরি, তারপরে আমরা জীবন সংগ্রামে জয়ী হতে পারব। মানুষের মনের অন্তর্নিহিত প্রবৃত্তি হচ্ছে সঙ্গীতের প্রতি, সঙ্গীতকে ভালো লাগার প্রবণতা। অতএব সঙ্গীত শুনতে হবে, তাতে আমাদের মন ভালো থাকবে। তিনি বলছেন তুমি যেটা অন্যের কাছ থেকে আশা করো না, সেই রকম ব্যবহার তুমি অন্যের সঙ্গেও করো না। অতএব অন্যের কাছে তুমি যেভাবে নিজেকে ব্যবহৃত হতে চাও, অপরের সঙ্গে তুমি সেইভাবেই ব্যবহার করো। জীবন খুবই সহজ, কিন্তু আমরা জোর করে এটাকে নানা রকম পরিস্থিতির মধ্যে, নানা রকম ঘটনা প্রবাহের মাধ্যমে এটাকে জটিল করে তুলি। অতএব জীবনকে যতটা সম্ভব, যেরকম জীবন প্রকৃতিগতভাবে সহজ, সেরকম সহজ রাখার চেষ্টা করতে হবে। তিনি বলছেন একজন পণ্ডিত কখনোই সোনা এবং গুরুত্বপূর্ণ মূল্যবান রত্ন এসবের দিকে তাকায় না। তার মূল্যবান সম্পদ হচ্ছে বিশ্বস্ততা, কৃতজ্ঞতা, আনুগত্য, এগুলো সে অর্জন করে, এগুলোই তার সম্পদ। প্রকৃতিগতভাবে মানুষ সবাই জন্মগতভাবে প্রায় একই রকম, কিন্তু অভ্যাসের দ্বারা একজন আর একজনের সঙ্গে অনেকটা পার্থক্য তৈরি করে। অতএব প্র্যাকটিস, অভ্যাস আমাদের মধ্যে একটা বিরাট পার্থক্য করে দিতে পারে। তিনি বলছেন যে জেতার ইচ্ছা, সফল হওয়ার প্রবণতা এবং পরিপূর্ণ মাত্রায় নিজেকে মেলে ধরা, এগুলোই হচ্ছে যে কোনো ধরনের ব্যক্তিগত উৎকর্ষতা স্থাপনের চাবিকাঠি এবং যে কোনো রকম দরজা খুলে দিতে পারে আমাদের সাফল্যের। তাহলে আমাদের নিজেদের পূর্ণ মাত্রায় নিজেদের প্রয়োগ করতে হবে। দর্শক বন্ধুরা, আজকে এটুকুই। এরকম আরো ভিডিও নিয়ে আসবো। চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।